বাধ্য হয়ে ফ্যাসিস্টকে কাছে জুয়ার কথা ছিল, তারাও মুক্তি পেয়ে সংসদে এসেছে। সুতরাং জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে কোন প্রকার গরিমসী ছাত্র জনতা মেনে নিবে না। আমরা আজকে এই রাজু ভাস্কর্য বাংলাদেশে বলতে চাই, সরকার ইতিমধ্যেই জুলাই আন্দোলনকারীদেরকে দায় মুক্তি দিয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সরকার আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে তাদেরকে আইন প্রণয়ন করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু ইতিমধ্যে দেখতে পেরেছি মানবাধিকার কমিশন সুপ্রিম কোর্টের যে বিচার প্রক্রিয়া সেই বিষয়গুলোকে নিয়ে খেলাধুলা শুরু করেছে। আপনারা তো 2025 সালের 19 নভেম্বর সংসদের দক্ষিণ প্লাজায় 25টি রাজনৈতিক দল বিএনপি, জামাত, গণঅধিকার থেকে শুরু করে যে ঐতিহাসিক দলে দলিলে স্বাক্ষর করেছেন, নিজেদের সুবিধা অনুযায়ী সেই দলিলকে আপনারা বিপঙ্গলি দেখাতে পারেন না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, বিরোধীদের প্রতি আহ্বান জানাই, অনতি বিলম্বে সংসদে জুলাই সনদ আইন বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে এখানে যেহেতু একটা নির্বাচিত সরকার, আমরা দাবি জানাচ্ছি, কিন্তু যদি সরকার এভাবে আমাদেরকে বিপঙ্গলি দেখাতে চায়, শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে না চায়, তাহলে ছাত্র অধিকার পরিষদ শুধু বিক্ষোভ সমাবেশ নয়, এর পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে হবে। এই সময় আমরা লং মার্চ টু ঢাকা দিয়েছি, যমুনা ব্লকেরও অনেকবার হয়েছে। এবার কিন্তু যদি সরকার আমাদের জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে কিন্তু আমরা সংসদ ভবন ঘেরাও করতে আমরা দ্বিধাবোধ করব না।